আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। দুঃখিত। দুঃখটা কি গায়ে ধাক্কা লাগার জন্য, নাকি ভালো করে ধাক্কা লাগাতে পারেননি সেজন্য? ছি ছি, এ কি বলছেন? যা বলছি জেনে বুঝেই বলছি। এটা তো আর কলেজ বিশ্ববিদ্যালয়ের করিডর নয় যে হঠাৎ করে লেগে যাবে। এটা হোটেল, এখানে যারা আসে তাদের বিভিন্ন উদ্দেশ্য কাজ করে। আমার কোনো উদ্দেশ্য নেই, আমি দ্রুত একটা কাজ সারতে যাচ্ছিলাম, হঠাৎ করেই আপনার সঙ্গে লেগে গেল। আমার সঙ্গে নয়, আমার গায়ের সঙ্গে। আপনি তো গা সঙ্গে নিয়ে এখানে এসেছেন। আমি জানি কাজের ক্লান্তি দূর করার জন্য মানুষ এখানে আসে। মিস্টার, আপনার এমন কি কাজ যে এখানে এসে এত অস্থিরতা? হ্যাঁ, এক্সকিউজ মি, আমার যদিও কোনো সন্তান নেই, দুজনকেই মনে হচ্ছে আমার সন্তানের মতো। আমি কি একটু কথা বলতে পারি? বলুন। এই বয়সে এমন পরিবেশে ঝগড়া মানায় না। আমরা দুজনেই দুজনের কাছে অপরিচিত। অপরিচিত থেকেই তো মানুষ পরিচিত হয়, অনাত্মীয় থেকে আত্মীয় হয়, পর থেকে আপন হয়। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। চলে যাওয়া, পালিয়ে যাওয়া, ভুলে যাওয়া সমস্যার সমাধান নয়। সবাই সুখী হোক, আনন্দিত হোক, এটাই তো হওয়া উচিত মানুষের প্রত্যাশা। আপনার এই কথাটি সবসময় মনে থাকবে। গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন, কেমন আছো? ভালো স্যার। তোমার ছেলের শরীর এখন কেমন? আগের চেয়ে অনেকটা ভালো, তবে ডাক্তার বলেছে আরেকটা ছোট্ট অপারেশন লাগবে। লাগলে অবশ্যই করাবে। আমি চেক লিখে দিচ্ছি, যা লাগে তুমি নেবে। নো স্যার, থ্যাঙ্কস। আমাদের অথরিটি বলেছে চিকিৎসার জন্য টাকা দেবে। তারা তো দেবেনি, তাদেরটা অবশ্যই নেবে, কিন্তু হিসেবের টাকায় সব কাজ হিসেব করে করা যায় না। পড়াশোনা, বিয়ে, ঈদ অনুষ্ঠান সব কিছুতেই বাজেট ফেল করে। চিকিৎসা ক্ষেত্রে তারও বেশি। কি লাগবে, কত লাগবে আগে থেকে বলাই যায় না। তাই এটা রাখো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আমাদের বাড়ি থেকে একটা পেঁপে এনে রেখেছিলাম, আপনাকে দিলে আপনি কি নেবেন স্যার? নেব না কেন, অবশ্যই নেব। স্নেহ ভালোবাসার জিনিস অবহেলা অযত্ন করতে নেই। এটাকে যত্ন করে তুলে রেখে দাও। মে আই হেল্প ইউ? নো থ্যাঙ্কস। আমার সন্তানকে যদি এখানে এভাবে দেখতাম, আমি কি তাকে হেল্প করতাম না? Okay, okay, okay. As you wish. But one condition.
বল। আমি ঘুমিয়ে গেলে প্লিজ আমাকে জাগাবেন না, প্লিজ। হ্যাঁ, ওকে ওকে। থ্যাংক ইউ। ইয়ে তোমার ঠিকানাটা? আমার ঠিকানা ইট ইজ 164 ক্রিসেন্ট গার্ডেন। ওকে। দূরেই দাঁড়ালাম যেন ধাক্কা না লাগে। লাগলেও ক্ষতি নেই। 7 কোটি মানুষের বাংলাদেশে প্রায় দ্বিগুণ মানুষের বসবাস। হাটে বাজারে বাসে ট্রেনে ধাক্কাধাক্কি তো লেগেই আছে। তাহলে সেদিন এমন চটেছিলেন কেন? ধাক্কাটা উদ্দেশ্যমূলক ছিল কিনা সেটা ভেবে। এখন তো বুঝেছেন আমার কোনো উদ্দেশ্য ছিল না। তা বুঝেছি, কিন্তু আজ ঠিক আগ বাড়িয়ে কথা বলার উদ্দেশ্যটা বুঝতে পারিনি। কোনো উদ্দেশ্য নেই, নেহায়েত ভদ্রতা। আজ কেন এসেছেন সেটা জানার জন্যে। এক্সকিউজ মি মিস্টার রাজা। রাজা, এটা কিন্তু ভদ্রতা নয়, অভদ্রতা। হোটেলে মানুষ কেন আসে? ভালো উদ্দেশ্য হতে পারে, মন্দ উদ্দেশ্য হতে পারে। এটা কিন্তু জানতে চাওয়া অভদ্রতা। তবে আমি আপনাকে একটা প্রশ্ন করব। আপনি এই আই মিন ডু ইউ নো দিস গাই? ও ইয়েস, উনি তো গতকাল আমাদের ঝগড়ার মধ্যে কথার মধ্যে কথা বললেন। কোথায় পাওয়া যাবে ওনাকে বলতে পারেন? পাওয়া যাবে না। আপনি কেমন করে জানলেন? আমি ওনার কাছে এসেছিলাম, উনি নেই। হি ইজ আ নাইস ম্যান। ভদ্রলোক খুব ভালো। উনিই কাল আমাকে বাড়ি পৌঁছে দিয়ে এসেছেন, তাই নেহায়েত কৃতজ্ঞতা জানাতে আসে। আপনার আসার উদ্দেশ্য জেনে ফেলেছি। যার কাছে এসেছিলেন তিনি নেই। সো আপনার কি একটু সময় হবে? জাস্ট টু হ্যাভ এ কাপ অফ টি? শিওর, মন্দ হয় না। তবে আমি কিন্তু যে কোনো সময় উঠে যেতে পারি। ওকে, নো প্রবলেম। এক্সকিউজ মি, একটু আসছি। এই যে ফারুক, তুমি আমাকে ফোন করেছো আসার জন্য, কিন্তু কখন সময়টা তো বললে না। কেন, বলেছি তো ঠিক 5টায়। আরে সে তো আসার সময়, কিন্তু ফিরবো কখন কবে সেটা না বললে আমি বাসায় কি বলবো? শুরুতেই কি শেষটা বলা যায়? সেটা তো নির্ভর করবে মুডের উপর। ওকে কাম অন, লেটস গো। লোকটা কে? তোমার কোনো আত্মীয়? আপনার কোনো আত্মীয়? ইটস ওকে, তুমি করে বলতে পারো। আসলে এখানে সবাই সবার আত্মীয়। তবে সময় ফুরিয়ে গেলে আত্মীয়তাও শেষ। তোমাকে একটা কথা বলতে চাই। প্রেম ভালোবাসার কথা নিশ্চয়ই নয়। প্রেম ভালোবাসার কথা বাদ দিয়ে যে কোনো কথা হলে বলতে পারো। কেন প্রেম ভালোবাসার কথা নয় কেন? এমনি, আসলে এসব কথা এত শুনেছি এতজনের মুখে, আর যখন দেখেছি এর পুরোটাই মিথ্যে, তখন ঘেন্না ধরেছে। আমি যদি অন্য কথা বলি? শোনার মতো হলে শুনবো।
কোথায় গিয়েছিলে? বর বুঝি? না না না, বন্ধু। বারে, বন্ধুরাই তো বর হয়, শত্রুরা তো আর হয় না। হ্যাঁ, দারুণ বলেছেন তো। চলুন, চল যাই। এক্সকিউজ মি, আপনার কলমটা একটু দেবেন? শিওর। থ্যাংক ইউ। শেষ পর্যন্ত তুমি এয়ার হোস্টেস হলে না? কেন, তুমি জানতে না? অবশ্য জানবেই বা কি করে, সেই কলেজ ছাড়ার পর আর তো তোমার সাথে দেখাই হয়। আসলেই অনেক দিন কারোর সঙ্গে কোনো যোগাযোগ নেই। এটা কিন্তু ভারী অন্যায়। আপনজনের সঙ্গে যোগাযোগ রাখতে হয়, তা না হলে বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। আচ্ছা, আমার আর লিজার অবস্থা তো তাই হয়েছে। একসময় আমি আরও একই রুমে থাকতাম, দুজন দুজনকে একদিন না দেখলে মনে হতো কত দিন দেখিনি। মনে আছে? আপনার ফিরে পাওয়া বন্ধুত্বের জন্য আপনার জন্য এটা উপহার। কি আশ্চর্য, আমি তো প্রতি সপ্তাহে ফ্লাইটে যাই, আমার কত পারফিউম। আহা, যখন দিচ্ছি তুমি নাও না। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমার বরং তোমাদের কিছু দেওয়া উচিত। সে হবে ক্ষণ, আপাতত আপনার কলমটা রেখে দিই। তাহলে চলি লিজা, আচ্ছা, দেখা হবে। খুব ভালো লাগলো। তুমি জানো তো আমি আগের বাসাতেই আছি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। বাই। কেমন হলো সফর? যেমন হয় আর কি। কি কি আনলেন? কি কিনবো বলেন, সবসময় তো আকাশে আকাশেই থাকি। তবু বাড়ির জন্য কিছু? বাড়ি বলতে তো আমি আর মা, মারও সব আছে, আমারও আছে। পারফিউম কি ডিউটি ফ্রি শপ থেকে নিয়েছেন না বাইরে থেকে আনা? আনিনি, বান্ধবী দিয়েছে। দেখুন না গন্ধটা কেমন। গন্ধ ভালো হলে মাখতে ইচ্ছে করবে, এই ইচ্ছে ঠিক না। তবুও দেখুন না। না, শখ আর দায়িত্ব পালন একসঙ্গে হয় না। ঠিক আছে, আসুন। আচ্ছা, দেখা হবে। আপনাদের পাসপোর্টগুলো দেখি। উনি কি হন? বোন। কিন্তু বাবার নাম আর অ্যাড্রেস তো মিলছে না। চাচাতো বোন। হ্যাঁ। উনি আপনার কি হন? বোন মানে আমি ওনার বোন। সে তো শুনলাম, উনি আপনার কি হন? এখনো কিছু হয়নি, অবশ্য হবে। তাই বলুন, আমি তো সেটাই জানতে চাচ্ছি। কেন, আমাদের দেখে কি সেরকম মনে হচ্ছে? না, আচ্ছা আচ্ছা, আসি। হ্যাঁ, চলো চলি। আসুন, আসি। এটা এলো কোথা থেকে? বান্ধবী দিয়েছে। তোমার ভাগ্য, আমাদের বান্ধবীও নেই, কেউ দেয়ও না। পছন্দ হলে নাও না, উপহারের জিনিস নিতে নেই, কেনা হলে নিতাম। তাতে কি হয়েছে, আমি তো বলছি না, বললেই তো হয় না। আমার বিবেক বিবেচনা কি কিছুই নেই? বলেছো, এজন্য ধন্যবাদ। হ্যালো, হাসান স্পিকিং। ও শেলি, আমি ভেবেছিলাম কোনো ক্রিমিনাল বুঝি। শোনো, এইমাত্র আমি ফ্লাইট থেকে এলাম, গাড়ি থেকে নামতে দুজন লোক এসে আমার বিউটি বক্সটা ছিনতাই করে নিয়ে গেছে। বক্সে কি ছিল? তেমন কিছু না, একটু পারফিউম ছিল। পারফিউম? ওটাকে তুমি কিনে এনেছিলে? না, এয়ারপোর্টে একজন আমাকে দিয়েছিল। বুঝেছি, এ ধরনের ঘটনা ঘটে।
তুমি ভয় পেও না, আমি দেখছি। প্লিজ একটু দেখো। তুমি কি আসবে? ঠিক আছে, রাখছি। পারফিউম চুরির কথা কেউ যেন জানতে না পারে। এই খবর যদি পুলিশকে জানানো হয়, আপনার বিপদ হবে। আমি যে ফোন করলাম, এই ফোনের খবরও কেউ যেন না জানে। আমি আবার ফোন করব, যা বললাম তা যেন মনে থাকে। হ্যালো, হাসান সাহেব? ও, উনি তো এইমাত্র বেরিয়ে গেলেন। আরে আপনি আসুন, ভেতরে আসুন। থ্যাংক ইউ। আসুন। আর বলবেন না, তখন আনন্দের বসে আপনাকে যে পারফিউমটি দিয়েছিলাম, ওটি আসলে লিজার ছোট বোনকে, সরি আই মিন লিজার বড় বোনকে আনতে বলেছিল। এত করে বোঝালাম অন্যটা নিতে, কিছুতেই শুনছে না, বলছে ওটিই চাই। তাই লিজা আপনার জন্য এটা পাঠিয়েছে। ওটি যদি ফেরত দিতেন। ফেরত পারফিউম? কিন্তু কিন্তু কি? না, বলছিলাম মানে বোনের ব্যাপার তো, তা না হলে আমি আসতাম না। না মানে হয়েছে কি? কি হয়েছে? আমি যখন গাড়ি থেকে নামছিলাম, একটা হোন্ডায় করে দুজন লোক এসে ওটা সহ আমার বিউটি বক্সটা ছিনতাই করে নিয়ে গেছে। বলেন কি? জি। ঠিক আছে, ঠিক আছে, আপনাকে বিরক্ত করলাম। যা বলছি তা ঠিকই বলছি। রাজা ভেবেছে ও ক্যাডি টাকা নেবে, আর আমরা চেয়ে চেয়ে দেখবো। কিন্তু বস তো ওকে বেশি পছন্দ করে, ওকে বিদেশ পাঠালো। আমি তো বলেছিলাম আমাকে পাঠাতে। শুধু কি ওকে পাঠিয়েছে, সঙ্গে ময়না পাখিও? হ্যাঁ, পাখিটি রাজায় দলে ফিরিয়েছে। দলে নতুন যে আসুক আর যারাই আসুক না কেন, আমাদের জায়গার জন্য নড়চড় হয়। ওই যে বস আসছে। কি ব্যাপার? কি নিয়ে গবেষণা হচ্ছিল? না স্যার, হালিম বলছিল যেভাবে পারফিউমটি ছিনতাই করা হলো, যদি কোনো বিপদ হতো। বিপদ? আরে বিপদের জন্য আমি তো আছি। আমি থাকতে তোমার ভয় কিসের? ভয় পাবো না? সারাক্ষণ হুমকি দিচ্ছে আমি যেন ওই পারফিউমের কথা কাউকে না বলি। এসব মামুলি ব্যাপার। আমি 100% কনফার্ম পারফিউমের প্যাকেটে অন্য কিছু ছিল, যেটা ওরা তোমার হাত দিয়ে পাস করে দিয়েছে। এ ধরনের ঘটনা ঘটে। আমাদের কাস্টমস যথেষ্ট সতর্ক। তাদের চোখকে ফাঁকি দেওয়ার জন্য ওরা পথ বেছে নিয়েছে। কিন্তু লিজা, রাজা ওরা এসব কাজ কেন করবে? ওরা করছে না ওদেরকে দিয়ে কেউ করাচ্ছে, সেটাই তো প্রশ্ন। এখানেও ভিক্ষুক? ভিক্ষুকের জন্য আর স্বস্তি পাওয়া গেল না। ওই ভিক্ষার সাহায্য একই কথা।
সৌভাগ্য, আপনার মতো ডিবি ইন্সপেক্টরের সাথে এখানে এই পরিবেশে দেখা হয়ে গেল। আমি ডিবি ইন্সপেক্টর, এটা সত্য, কিন্তু আমার সঙ্গে দেখা হয় কি সত্যি সৌভাগ্যের? দেখুন, ভালো মন্দ সবখানেই আছে, কিন্তু দেশের জন্য, মানুষের জন্য যারা কাজ করে তাদের সবাইকে কি আমরা দেখতে পাই? যদি কিছু মনে না করেন, এক কাপ চা হয়ে যাক। লিজা, তুমি চলো। আপনার নাম লিজা? আপনি শেলি নামের কাউকে চেনেন? শেলি? কোন শেলি? এয়ার হোস্টেস। ও হ্যাঁ হ্যাঁ, অফকোর্স, চিনব না কেন? ও আর আমি তো একসঙ্গেই পড়েছি। ওর মুখে আপনার কথা অনেক শুনেছি। আচ্ছা, কি শুনেছেন? আপনার এক বন্ধু আছে রাজা, তাই না? ওই তো রাজা এসে গেছে। ও খুব ভালো ছেলে। জি, আমি জানি। রাজা লিজাকে খুব ভালোবাসে। এটা ভালোবাসার দোষ নয়। লিজার মতো সুন্দরী মেয়েকে যে কেউ ভালোবাসতে পারে। রাজা, পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন মিস্টার হাসান, ডিবি ইন্সপেক্টর। হ্যালো, আপনার সঙ্গে পরিচিত হয়ে খুশি হলাম। অপরাধের সঙ্গে যারা জড়িত তারাই শুধু আমাদের ভয় পায়, তা না হলে পরিচিত হয়ে সবাই খুশিই হয়। রাজা, তুমি বোধহয় লিজাকে নিতে এসেছো? ও হ্যাঁ, আমাদের একটা জরুরি কাজ আছে। বসুন না, চা খাওয়া যাক। আমার কোনো আপত্তি নেই। আপত্তি আমারও নেই, তবে কাজটা এত জরুরি যে এক্ষুনি না গেলেই নয়। চলি, আবার দেখা হবে। আই হোপ সো। ওকে, বাই। এবার বলুন মিস্টার হাসান, এই মুহূর্তে আপনার ব্যস্ততা কি নিয়ে? ব্যস্ততার বিষয় তো অনেক। বাইরে থেকে দেশে জিনিস আসছে, আর দেশ থেকে জিনিস বাইরে চলে যাচ্ছে। এর সঙ্গে যারা জড়িত তারা দেশেরই মানুষ, দেশে আছে কিন্তু ধরা যাচ্ছে না। আপনার মতো বিচক্ষণ শিক্ষিত অফিসার যেখানে তৎপর, সেখানে আজ হোক কাল হোক নিশ্চয়ই ধরা পড়বে। আই থিঙ্ক সো। চলুন যাওয়া যাক। আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। আমার অফিসের ঠিকানা, সময় সুযোগ পেলে চলে আসবেন, খুশি হব। আরে আপনি? এটা আপনার বাসা? হ্যাঁ, আসুন। না, আসবো না। আরে আসুন আসুন, বসুন। তা কি মনে করে? কি মনে করে এসেছি নিজে বলতে পারবো না। বাইরে একটা টুলেট লাগানো দেখলাম, তাই জিজ্ঞেস করতে এলাম বাড়িটা ভাড়া হবে কিনা। বাট টু লেট, ওপরের ফ্লোরটা ভাড়া হয়ে গেছে। তাহলে টু লেট নামাননি কেন? সিম্পলি অসতর্কতা। অসতর্কতা অনেক সময় বড় ধরনের সর্বনাশ ডেকে আনে। সরি টু ডিস্টার্ব ইউ। আর একটু বসবেন না? আমাদের বন্ধনহীন জীবন, বসলে কি চলে? আমি আসলে কোনো বন্ধন চাই না, শুধুই ঘুরে বেড়াতে চাই, পাখির মতো উঠতে চাই। আমিও বন্ধন থেকে মুক্তি চাই। তোমার আবার কিসের বন্ধন? সময় হলে বলবো। এখন বলো, আমাকে তোমার কেমন লাগে? তোমাকে ভালো, খুব ভালো। তা না হলে তুমি যা বলো তাই শুনি, তোমার সঙ্গে সময় কাটাই। তোমার নিজের জন্য ভাবতে ইচ্ছে করে না? আমার জন্য? আমি তো আমার জন্য ভাবছি। আমার আনন্দ, আমার ভালো লাগা, আমার আশা, আমার সুখ, এসব নিয়েই তো আমি পৃথিবীতে সবচাইতে সুখী মানুষ। বিয়ে করেও তো মানুষ সুখী হতে পারে। বিয়ে না করে সুখী হওয়া যায় না? কিন্তু সেটা অন্যায়। কিসের অন্যায়? কার অন্যায়? কে করছে না অন্যায়? কেন অন্যায়? যারা বলছে অন্যায় না করার কথা তারা আরো বেশি করে অন্যায় করছে। অন্যায় অন্যায় করলে যারা দোষ ধরে তারা নিজেরা অবলীলায় অন্যায় করে চলেছে, আর অন্যদের বলছে অন্যায় করো না। সরি, তুমি কি আমার কথা রাগ করেছো? না,
তুমি আর আমি তো একই পথেরই পথিক। আমাদের আসার পথ ভিন্ন, নয়তো যাওয়ার পথ ভিন্ন। তবে একসঙ্গে যে পথ চলছি এটাও তো সত্য। এভাবে জীবনের পথ একসঙ্গে চলতে পারি না। আমাকে সত্যি সত্যি ভালোবাসো? বাসি। আমি কি, আমি কেমন তা জেনেও? আমি কি তোমার চেয়ে খুব একটা ভালো? আচ্ছা বলো তো, ভালো মন্দের সংজ্ঞা কি? ভালোর সংজ্ঞা ভালোবাসা, আর মন্দের সংজ্ঞা ভালো না বাসা। বাহ, চমৎকার। এই একটি কথার জন্য তোমাকে আমি ভালোবাসতে পারি, তবে সারা জীবন পারবো কিনা জানি না। তবে আজ এই মুহূর্তে তোমাকে আমি ভালোবাসবো। কিন্তু কিভাবে ভালোবাসতে হয় তা যে জানি না। কিভাবে ভালোবাসতে হয় তা আমি জানি। তা তো জানো, কিন্তু তোমার ভালোবাসার সময় কোথায়? তুমি তো সারাক্ষণ আছো অপরাধীদের নিয়ে। অপরাধীদের নিয়ে থাকা যদি অপরাধ হয়, তাহলে প্রমিস এখন থেকে সবাইকে ছেড়ে শুধু তোমাকে নিয়ে থাকবো। সে তো আরো মস্ত বড় অপরাধ হবে। কেন? ভালোবাসার মানুষকে নিয়ে থাকা অপরাধ হবে কেন? আমি যে চাকরি করি তা তো তুমি জানো। এখানে সবকিছুতে নিয়ম মেনে চলতে হয়। নিয়মের ব্যতিক্রম হলেই কঠিন শাস্তি। দেখো, আমি নিজেও আইনের লোক। অন্যায় কিছু বলবো না, অন্যায় কাউকে করতেও দেবো না, কিন্তু ভালোবাসা তো নিয়ম মানে না। এত অধৈর্য হয়েও না, বেশি দিন না, সময় হলেই শাসন তুলে নেব। ভালো কথা। তোমার এই পারফিউমের ব্যাপারে আর কোনো ফোন পেয়েছিলে? না। তাহলে বোধহয় ওরা জিনিসটা পেয়ে গেছে। আচ্ছা, আমাকে একটা হেল্প করবে? হেল্প? কি ধরনের? লিজা তো তোমার পরিচিত। হুম। শুধু পরিচিত নয়, একসময়ের বান্ধবী। ওর সঙ্গে একটু যোগাযোগ রাখবে। ওরা রাজার গতিবিধি সম্পর্কে জানার চেষ্টা করবে। তা না হয় করলাম, কিন্তু যদি আমাকে সন্দেহ করে? সন্দেহ যাতে না করে সেইভাবে মিশবে। আচ্ছা, তুমি কি ওদের সন্দেহ করো? আসলে আমরা তো সবাইকে সন্দেহ করি। যারা নির্দোষ তাদেরকে শুধু ছেড়ে দিই। আমাকে আবার সন্দেহ করো না তো? হাসান হিসেবে করি না, গোয়েন্দা অফিসার হিসেবে করি। বলো কি? এই জন্য তো বললাম আমাকে একটু সহযোগিতা করো। পারবো কিনা জানি না, তবে চেষ্টা করে দেখতে পারি। চেষ্টা নয়, যেভাবেই হোক পারফিউমের প্যাকেটটা বশির চৌধুরীর হাতে পৌঁছাতে হবে। কিন্তু ওই এলাকাতে তো আমার যাওয়া নিষেধ। রাজাকে দায়িত্ব দাও। সবই যদি রাজা করে, তাহলে আমরা আছি কেন? আমরা যে কাজ করি, যাদের জন্য কাজ করি, কাজটা এখানে মুখ্য। পছন্দ অপছন্দ, হিংসা নিন্দার কোনো মূল্য নেই। যা বললাম তাই করো। কিভাবে করবে, কাকে দিয়ে করাবে, সেটা আমার বিষয় নয়। কি বিষয় বলো তো? হঠাৎ মাটির মানুষের ঘরে আকাশ কন্যার পদার্পণ। সবসময় তো আর আকাশে থাকি না, মাঝে মধ্যে মাটিতেও থাকি। তখন মনে হয় একটু ঘুরে বেড়াই, ঘুরে ঘুরে এই মাটির দেশটা দেখি, মাটির মানুষদের দেখি। খুব খুশি হয়েছি। কতদিন পর তোমাকে পেয়ে মনে হচ্ছে সত্যি সত্যি কোথাও গিয়ে তোমাকে নিয়ে ঘুরে আসি। আমি কিন্তু যেতে পারি। হ্যাঁ, আজ আমার ছুটি। সত্যি যাবে? হ্যাঁ। কোথায়? জাহাজে। জাহাজে? হ্যাঁ, মানে আমার এক আত্মীয় বিদেশে যাচ্ছেন, তো ওনাকে একটা জিনিস দিতে হবে। চল না প্লিজ। আচ্ছা, তোমরা কি শুধু কথাই বলবে, কিছু খেতে হবে না? ওইটা তোমার ডিপার্টমেন্ট, তুমি থাকতে আবার আমার ভাবনা কি? কিন্তু তোমাকে নিয়ে তো আমার ভাবনাটা যাচ্ছে না। মেয়েরা বড় হলে সবাই তাদেরকে নিয়ে ভাবে, এইসব ভাবনা চিন্তার কোনো মানে আছে বলো তো? শুনেছো? শুনেছো আমার বোনের কথা? কখন যেতে চাচ্ছ? এখনই, আমি তো রেডি। আমি একটু ফোন করতে পারি? হ্যাঁ, শিওর। এই নাও। থ্যাংক ইউ। লিজা, আমাকে এক গ্লাস পানি দাও না।
পানি? হ্যাঁ, এক্ষুনি আছি। হ্যালো, হাসান স্পিকিং। কি খবর? লিজা ওর এক আত্মীয়কে কি যেন একটা জিনিস দিতে যাবে, আমাকে যেতে বলেছে। কোথায়? ও তো বললো জাহাজে। তুমি অবশ্যই যাবে, ভয়ের কোনো কারণ নেই। আমি কাছাকাছি থাকবো। ওকে ওকে। আপনি লিজা? জি। আপনি? ওকে। আমার বান্ধবী। বান্ধবী? কেমন বান্ধবী? বান্ধবী আবার কেমন হয়? আপনার পরিচয়? আমি আপনার রিলেটিভ। আমাকে যে জিনিসটা দেওয়ার কথা সেটা দিয়ে দিন। আপনি আমাকে চিনলেন কেমন করে? প্রশ্ন করবেন না, জিনিসটা দিয়ে দিন। দিচ্ছি। থ্যাঙ্কস। ওয়েলকাম। বাই। আরে আপনি আপনি এখানে? হ্যাঁ, আমারও তো একই প্রশ্ন। আপনি এখানে? ঘুরতে এসেছিলাম। শহরের রাস্তাঘাটে যা জ্যাম, দম বন্ধ হয়ে আসে, তাই ভাবলাম যে একটু ঘুরে আসি। আরে আপনি আপনিও কি ঘুরতে এসেছেন? না, আমি লিজার সঙ্গে এসেছি। লিজা? সেও বোধহয় ঘুরতেই এসেছে। ভালোই হলো, মেঘ না চাইতেই বৃষ্টি। এমন পরিবেশে বান্ধবী না হলে কি চলে? হ্যাঁ, সেই জন্যই তো সবখানে দুজনকেই দেখা যায়। কি ব্যাপার, একেবারে দুই রাজপুত্র সশরীরে এখানে? রাজকন্যাদের জন্য। তাই নাকি? নাকি অন্য কোনো উদ্দেশ্য? উদ্দেশ্য কার যে কখন কি থাকে বোঝা মুশকিল। এমন পরিবেশে কঠিন কথা মানাচ্ছে না। চলুন যাওয়া যাক। চলো। ওরা কি কিছু বুঝেছে? কিছু বুঝতে পারছি না। চলো ওদের নাগালের বাইরে চলে যাই। আমার তোমার জন্য ভয় করছে রাজা। আরে ভয় কিসের, আমি তো আছি। তোমার যদি কিছু হয়ে যায়? তুমি কি মনে করছো যে আমার পেছনে কোনো লোক নেই? ওরাই সাহায্য করবে। কিছু বুঝতে পারলে? আমার মনে হয় যেমন লিজা যে লোকটিকে বললো রাখতে, তাকে চিনি। লোকটি বললো আমি চাই, তখন জিনিস চাই। আমি ঠিক এমন কিছু একটা আন্দাজ করেছিলাম। তুমি কি ওদের সন্দেহ করছো? অবশ্যই। এখন আমাদের খুঁজে বের করতে হবে অপরাধটি কি এবং কারাই সঙ্গে জড়িত। Thank you.
এটা কি লিজাদের বাসা? জি, আপনি কে? কোত্থেকে এসেছেন? আপনি কে? আমি ওর বড় বোন শাহানা। ভয়ের কোনো কারণ নেই। লিজা কি বাসায় আছে? জি আছে, ঘুমোচ্ছে। ডেকে দেবো? না, পরে ডাকলে চলবে। আমার নাম হাসান, ডিবি ইন্সপেক্টর। আচ্ছা, কি করে, কোথায় যায়, কেন যায় আপনি কি জানেন? জি না। ও একটি যুবতী মেয়ে। এই বয়সটা সবার জন্য বিপজ্জনক। যে কোনো সময় যে কোনো বিপদ হতে পারে। হ্যাঁ পারে, কিন্তু সবাই কি সবার কথা শুনে? সবাই কি সবসময় সত্য কথা বলে? আমি যেটা জানি সেটা হয়তো সত্য নয়। কিন্তু কি করে, কাদের সঙ্গে মেশে, কি কাজ করে আপনি খোঁজ নেবেন না? জবাবটা আমি দিচ্ছি। আপনি কি আমার সম্পর্কে জানতে এসেছেন নাকি কিছু জানাতে এসেছেন? হয়তো দুটোই, অথবা কোনোটাই নয়। আপনি যে বিনা কারণে আমার বাড়িতে আসেননি সেটা বুঝবার মতো বয়স নিশ্চয়ই আমার হয়েছে। তা কারণটা জানতে পারি কি? আপনার যা বয়স, তাতে যা বোঝা উচিত, তা যদি আপনি সত্যি সত্যি বুঝতেন তাহলে কারণ তো জিজ্ঞেস করতে হতো না। আপনি যখন বুঝতেই পারছেন আমার বোঝার মতো বয়স হয়নি, তাহলে কারণটা আপনি বলুন। আপনি যে কাজ করেন তা সন্দেহজনক এবং যে কোনো সময় বিপদ হতে পারে। আমি কি কাজ করি সেটা আপনি জানেন না, তবে কাজ যে কিছু একটা করেন এটা তো সত্য। হ্যাঁ, অনেক ধরনের কাজই তো করি। বিদেশ থেকে জিনিস আনা, দেশে কাউকে কিছু দেওয়া, এসব কাজের অর্থ কি জানেন? নো, না। ইয়েস, জানবেন, খুব শীঘ্রই জানবেন। আমাকে দুটো প্রশ্নের উত্তর দিন। আপনাদের বাবা মা তো নেই? নেই, মানে দুর্ঘটনায় মারা গেছে। সংসার চালায় কে? আমার স্বামী বিদেশ থেকে টাকা পাঠায়। আর উনি তো উপার্জন করেনি। সরি, আই মিন এক্সকিউজ মি। আমি যা উপার্জন করি তাতে আমার নিজেরই চলে না। সংসারে আমি কোনো টাকা দেই না। তাহলে এত টাকা উপার্জনের নেশা কেন? মানুষের তো কত ধরনের নেশা থাকে, আমারও আছে। তবে টাকা উপার্জনের জন্য নয়, টাকাকে আমি ঘৃণা করি। আর কি কি ঘৃণা করেন? মিস্টার হাসান। ইয়েস মিস লিজা। আপনি কিন্তু দুটো প্রশ্ন করবেন বলেছিলেন। আমি কি খুব বেশি প্রশ্ন করে ফেললাম? তাহলে শেষ প্রশ্ন করছি, রাজা সাহেবের ঠিকানাটা কি? আমি জানি না আপনি কি জেনেছেন, কতটুকু জেনেছেন, আর কেনই বা আমার এখানে এসেছেন। এটা তো বোঝেন, আপনি কিংবা আপনারা যে কাজ করছেন তা ভালো কাজ নয়। ভালো মন্দের ব্যাখ্যা আমার কাছে পরিষ্কার নয়। যারা নকল করে তারা বেশি নম্বর পায়, যারা তদবির করে তারা চাকরি পায়, যারা অসৎ তারা গাড়ি বাড়ি করে, আর যারা অপরাধী তারা মাথা হয়ে বসে থাকে। তাহলে আমার কি করার আছে? আপনাকেই করতে হবে, আপনাদের করতে হবে। এই যে বয়স, এই যে সময়, এটাকে তো অস্বীকার করলে চলবে না। যুব সমাজ যদি অপরাধী হয় তাহলে সকল ন্যায় নীতি আদর্শ সবে ধ্বংস হবে। দেশের জন্য, মানুষের জন্য কাজ করবে কারা? সে দায়িত্ব কি পুরোটাই আমার? না, শুধু আপনার নয়, আপনার, আমার, আমাদের মতো সবার। আমাকে তাহলে কি করতে বলছেন? আপনাকে বলছি, কালোপথ থেকে ফিরে আসুন। দেখবেন জীবন অনেক সুন্দর, অনেক সম্ভাবনাময়। আলো খুঁজতে গিয়েই তো কালোর মধ্যে পড়েছি। এখন কি করে ফিরে আসবো? আপনি আমাদের সহযোগিতা করুন, আমরাই আপনাকে আলোর পথ দেখাবো। সহযোগিতা তো করবো, কিন্তু যদি ধরা পড়ে যাই? যারা আমাদেরকে কাজ দিচ্ছে আমরা তাদের ধরিয়ে দেব। তারা তো একা নয়, যাকে সামনে পাবো তাকে ধরিয়ে দেব। সে যদি আমাদেরকে বিপদে ফেলে? আচ্ছা রাজা, আমরা শাহেদ চৌধুরী হেল্প নিতে পারি না? আমার মনে হয় উনি আমাদের ভালো পরামর্শ দিতে পারবেন। ভালো কথা মনে করেছো তো? চলো তোর অফিসে যাওয়া যাক। চলো। তোমরা যে আমার কাছে এসেছো আমি খুব খুশি হয়েছি। বিপদে তো মানুষ আপনজনদের কাছে আসে। বিশেষ করুন আমি আসলে এসবের কিছুই জানতাম না। এক সময় শখের বশে বন্ধুদের সঙ্গে মিশেছি, যা খাওয়া উচিত নয় খেয়েছি, যা করা উচিত নয় করেছি, যেখানে সেখানে গিয়েছি। এমনকি রাজার সঙ্গে পরিচয় হবার পরেও আমাকে যা বলেছে আমি তাই করেছি। তাই কোনটা ভালো কিংবা মন্দ তা কখনো জানতেও চাইনি। আমার কোনো দোষ নেই,
চাকরি খুঁজতে গিয়ে একজন লোককে পেলাম। সে আমাকে বলল চাকরি দিতে পারি। চাকরি মানে কাজ, কাজ করবে টাকা পাবে, কিন্তু কি কাজ, কেমন কাজ কখনোই জিজ্ঞেস করবে না, তাহলে নাকি বিপদ হবে। বিপদের ভয়ে সেই যে মুখ বুজে কাজ শুরু করলাম, এখন দেখছি সত্যি সত্যি বিপদ হয়ে গেছে। যত মুশকিল তত আসান। বিপদে ভয় পেলে কি চলে? আমার কাছে যখন এসেছো পথ একটা হবেই। কি খাবে বলো? খাওয়ার সময় অনেক পাওয়া যাবে, আমরা এখন কি করব সেটা আপনি বলে দিন। স্যার, একজন ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে চান। তোমাকে তো বলেছি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আমি কারোর সঙ্গে দেখা করি না। উনি ডিটেকটিভ ব্রাঞ্চ থেকে এসেছেন। নাম বললেন হাসান। হাসান? হাসান কি তোমাদের আসতে দেখেছে? বলতে পারবো না, আমরা এখন এখানে আছি এই অবস্থায়। উনি নিশ্চয় জেনেই এসেছেন। তোমাদের সঙ্গে তার দেখা না হয় ভালো। স্যার, ভদ্রলোককে কি বলবো? কি আর বলবে, আসতে বলো। জি যান। ভেতরে শাহিদ চৌধুরী ছাড়া আর কেউ কি আছেন? সেটা গেলেই দেখতে পাবেন। থ্যাংক ইউ। আসুন আসুন, বসুন। আপনি আমার অফিসে এসেছেন, আমি কি যে খুশি হয়েছি। কি খাবেন বলুন, ঠান্ডা না গরম? চারিদিকে এমনিতেই গরম, ঠান্ডা হলে ভালো হয়। ওকে। না হয় এখন কিছু খেতে ইচ্ছে করছে না, আমি একটু বাথরুমে যাব। বাথরুম? প্লিজ। বাথরুমে পানি না থাকা এখন একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এভাবে চলতে গেলে অফিস আদালত ব্যবসা বাণিজ্য চলবে কি করে? আজকাল ব্যবসা করা কি যে কঠিন, সবখানে শুধু 2 নম্বর আর 2 নম্বর। মানুষকে ঠকাতে পারলে মানুষ কেন যে খুশি হয় বুঝি না। এবার বলুন। না, আজ চলি। আবার আসুন। নিশ্চয়ই আসবেন। তোমরা বেরিয়ে এসো। গড, ঘেমে আরেকটু হলে তো ধরা পড়ে গিয়েছিলাম। হাসান আমাদের এখানে দেখলে ও ভাবতো আপনি নিশ্চয়ই আমাদের সঙ্গে জড়িত। দেখো, কে কি ভাবলো সেটা বড় কথা না। আমি চাই তোমাদের যেন কোনো বিপদ না হয়। তোমরা যে কাজ করছিলে আপাতত কিছুদিন তা করবে না। তোমাদের সঙ্গে যারা জড়িত তাদের থেকে দূরে থাকবে, কারো কাছে মুখ খুলবে না। কোনো সমস্যা হলে আমাকে জানাবে। আপনার নাম কি? আপনি বোবা? কথা বলতে পারেন না? কথা বলতে পারেন না? আপনাকে আর অভিনয় করতে হবে না। আপনি যে বোবা নন এবং সত্যি সত্যি ভিক্ষুক নন তা আমি অনেক আগে বুঝতে পেরেছি। আমার কোনো দোষ নেই স্যার, আমার অনেকগুলো ছেলে মেয়ে, তাদের পড়ার খরচ এবং কাপড় চোপড় কিছুই দিতে পারি না স্যার। সেই জন্য তো বাধ্য হয়ে স্যার। আমাকেও বাধ্য হয়ে আপনাকে নিয়ে যেতে হচ্ছে। কোথাও কি যাচ্ছেন? হ্যাঁ, জরুরি একটা কাজ পড়েছে, সপ্তাহখানেক লাগবে। টেবিলে খাবার দেব? না, এখন আর খাবো না। পারলে 1 গ্লাস পানি দাও। এই নিন। সঙ্গে বাড়ি এসব কেন? খালি পানি খেয়ে বেরোতে নেই, অমঙ্গল হয়। অমঙ্গল হয়? ভালোই বলেছ।
শোনো, বাসায় নিশ্চয়ই বাজার আছে, তবু কোনো সমস্যা হলে ড্রাইভারকে বলো। আপনি যেখানেই থাকেন যোগাযোগ নিশ্চয়ই করবেন। হ্যাঁ, আমি কোথায় আছি তুমি জানলেও আর কাউকে জানতে দিও না। আমি কাজ নিয়ে কদিন একটু নিরিবিলি থাকতে চাই। আপনি? আমার নাম হাসান, ডিবি ইন্সপেক্টর। এর আগেও একবার এই বাসায় এসেছিলাম। মিস্টার শাহেদ চৌধুরী নিশ্চয়ই বাড়িতে আছেন? না, উনি তো এইমাত্র বেরিয়ে গেলেন। বেরিয়ে গেলেন? হ্যাঁ। কোথায় গেছে বলতে পারেন? না, তবে বলে গেছেন যে কয়েকদিন দেরি হবে। হ্যাঁ, দেরি হয়ে গেল। ঠিক আছে, আসি। বললেন না তো কেন এসেছিলেন? অবশ্য আমাকেই বা বলবেন কেন? না না, বলার মতো তেমন কিছু নয়, ছোট্ট একটা দরকার ছিল। আপনার স্বামী শাহেদ চৌধুরী অত্যন্ত অমায়িক মানুষ, আমাকে তিনি পছন্দ করেন। এই পথ দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একটু দেখা করে যাই। আমার স্বামী বলে বলছি না, লোকটি আসলে খুব ভালো। কত বন্ধু বান্ধব ওনাকে ঠকিয়েছে, ব্যবসায় মার খেয়েছে, কিন্তু কোনো দিন কারো প্রতিশোধ নেননি। আমাদের কোনো ছেলে মেয়ে নেই, আমি কত দুঃখ করি। উনি নির্বিকার, শুধু দান খয়রাত নিয়েই আছেন। মানুষের উপকার ছাড়া কখনোই অপকার করেননি। হ্যাঁ, আজকাল উপকারী মানুষ পাওয়া খুবই ভাগ্য। আপনার কথা শুনেছি, আপনারা দুজনেই খুব ভালো। আপনাদের জন্য কিছু করতে পারলে নিজেকে ধন্য মনে করব। আর আমার যদি কখনো কোনো দরকার পড়ে, আপনার কাছে এলে ফিরিয়ে দেবেন না তো? কি যে বলেন! যা বলছি তা আপনি ভালো করে শুনেছেন। কিন্তু আমি জানতে চাচ্ছি রাজা কোথায়? রাজা এখন আমাদের কাছে, ও আমাদের কাছেই থাকবে। ওকে আপনারা ছেড়ে দিন। ছেড়ে দেব? হ্যাঁ, নিশ্চয়ই ছেড়ে দেব, তবে আমাদের কাজটি হয়ে যাওয়ার পর। আপনি বলছেন সিঙ্গাপুর থেকে একজন লোক আসবে, তার কাছে একটি প্যাকেট থাকবে, কিন্তু আমি জানতে চাচ্ছি সেই প্যাকেটে কি আছে। ওটা আপনার জানার বিষয় নয়। বেশি জানতে চাইলে রাজা আর আপনার পরিণতি একই রকম হবে। কাজটা রাজাকে না দিয়ে আমাকে দিচ্ছেন কেন? রাজা অনেকবার এই ধরনের কাজ করেছে। কাস্টমস ওর জন্য রিস্কি, তাছাড়া বিট্রেও করতে পারে। বিট্রে তো আমিও করতে পারি। না, আপনি তা পারেন, কারণ রাজাকে আপনার প্রয়োজন। এয়ার হোস্টেস শেলি আপনার বান্ধবী, আমরা খবর নিয়েছি, ওই ফ্লাইটে তার ডিউটি আছে। আপনি আপনার বান্ধবীকে বললে অবশ্যই সে হেল্প করবে। কিন্তু আমি তোমাকে কিভাবে হেল্প করব? আমি জানি তোমার চাকরির সমস্যা, কিন্তু এই কাজটা না হলে আমি রাজাকে পাবো না। তাই বলে আমি এত বড় একটা ঝুঁকি নেব? তুমি আমার জন্য ঝুঁকি নেবে এমন অন্যায় আবদার আমি তোমার কাছে কেমন করে করি, কি করে করি? কিন্তু কাজটা না হলে ওরা রাজাকে মেরে ফেলবে। হাসানের সঙ্গে তোমার এই ব্যাপারে কথা হয়েছে? না, আমি আসলে কাউকে কিছু বলিনি, যদি বিপদ হয়। ঠিক আছে, ঠিক আছে, আমি দেখছি। এক্সকিউজ মি, আপনার নাম নিশ্চয়ই হায়দার খান? ইয়েস, কিন্তু আপনি কি করে জানলেন? শুনেছি মিস্টার মুরাদ আমাকে আপনার কথা বলেছে। মুরাদ বলেছে? আপনার নাম? লিজা। ও লিজা, তোমার কথা অনেক শুনেছি,
কিন্তু তুমি এখানে কি করে? ব্যবস্থা করেছি, কিছুক্ষণের মধ্যে আমরা ল্যান্ড করব। আপনি আমার সঙ্গে গাড়িতে যাবেন। এই নিন। রাজা কোথায়? থ্যাংক ইউ। আমাদের রাজাকে যখন ফেরত দিয়েছো, তোমার রাজাকেও ফেরত পাবে। ওই যে রাজা। চলুন স্যার। একটা কথা কিন্তু জানা হলো না। কি কথা? তুমি হায়দার খানকে কোথায় পেলে? তুমি হায়দার খানকে চেনো? হ্যাঁ, বিদেশে ওনার ব্যবসা আছে। একেবারে ফেরেশতার মতো মানুষ। মানুষ কখনো ফেরেশতা হয় না। যারা উপর দিয়ে ভালো সাজে তাদের ভেতরেই যত গন্ডগোল। আমি ভাবছি এ কাজ আর করব না। রাজা, আমিও তোমাকে এ কাজ আর করতে দেব না। তোমাকে আমার কাজের সঙ্গে জড়িয়ে আমি একটা দারুণ অন্যায় করে ফেলেছি। তোমার কাজ বাদ দিয়ে তোমার সঙ্গে জড়িয়ে আমিও সেই অন্যায়ের প্রায়শ্চিত্ত করব। তা তো করবে, কিন্তু তার আগে আরেকটা প্রায়শ্চিত্ত করতে হবে। কি সেটা? যারা সমাজের ক্ষতি করে, যারা দেশের ক্ষতি করে, যারা আমাদের ক্ষতি করে, তাদেরকে খুঁজে বের করতে হবে। চলো, তার আগে হাসান আর শেলিকে খুঁজে বের করি। তুমি একটা দারুণ কাজ করেছো। আমি আবার কি করলাম? এটা যে কত বড় কাজ হয়েছে বলে বোঝানো যাবে না। আচ্ছা, লোকটাকে তোমাদের হাতে না নিয়ে ওদের হাতে তুলে দিতে বললে কেন? তুমি যেমন বলো, সময়ের জন্য কিছু সময় ধৈর্য ধরতে হয়। তুমি অনেক ধৈর্য ধরেছো। এবার ভাবছি শাসন তুলে নেব। আর আমি ভাবছি এবার শাসন শুরু করব। লোকটাকে কেন ছেড়েছি জানো? কেন? ওকে না ছাড়লে আসল লোককে ধরা যাবে না। স্যার, ওয়েলকাম ওয়েলকাম মিস্টার হায়দার খান। তাহলে পৌঁছতে পারলেন শেষ পর্যন্ত?
আমি তো ভেবেছিলাম এই যাত্রায় বেঘরে প্রাণ হারাবেন। আপনি থাকতে আমার ভাবনা কিসে? বিপদে তো পড়ে গেছিলেন, একজন এয়ার হোস্টেসের অভিনয় ভুলে গেলেন। জানেন, সেবার পারফিউমের প্যাকেটে ৮০ লক্ষ টাকার যে মেডিসিন আপনি পাঠিয়েছিলেন সেটা অল্পের জন্য হাতছাড়া হয়ে গেছিল। পেপের মধ্যে হীরা পেতে অবশ্য আমার অসুবিধা হয়নি। এখন বলুন, আমার হেরোইনের যে পার্সেল আনার কথা ছিল সেটা কোথায়? এই তো নিয়ে এসেছি। না, আপনি আনেননি। আপনি যেটা এনেছিলেন সেটা এখন কাস্টমসের হাতে। আপনাকে অন্য একটা প্যাকেট ধরিয়ে দেওয়া হয়েছে। আপনি আমার 5 কোটি টাকার মাল গোলমাল করে দিয়েছেন। আপনাকে মৃত্যু ছাড়া আমি অন্য কিছু উপহার দিতে পারি না। কে কাকে মৃত্যু উপহার দেয় দেখুন মিস্টার শাহেদ চৌধুরী। মিস্টার হাসান আপনি? ইয়েস, মিস্টার শাহেদ চৌধুরী, আই মিন নাটের গুরু। ভেবেছিলেন ভালো মানুষের মুখোশ পরে থাকলে কেউ চিনতে পারবে না, কেউ ধরতে পারবে না। পুলিশ চারিদিক ঘিরে ফেলেছে, পালানোর চেষ্টা করবেন না। ধরা যখন পড়েই গেছি, পালাবার মতো লোক আমি নই। তবে আমার একটা কথা বলার ছিল। আমি জানি আপনি কি বলবেন, কেন আপনি অপরাধী হয়েছেন, কেন আপনি নাটের গুরু হয়েছেন, ব্যাখ্যা দিবেন তো? যারা অপরাধ করে তাদের সবারই কোনো না কোনো ব্যাখ্যা থাকে, যুক্তি থাকে, আত্মপক্ষ সমর্থনের চেষ্টা থাকে, কিন্তু কথা তো একটাই, অপরাধী অপরাধী। আমাকে আপনি নাটের গুরু বলছেন? আমাকে যারা নাটের গুরু বানিয়েছে তাদের ধরবেন না? শাহেদ চৌধুরীর মতো মুখোশধারী নাটের গুরু আমাদের সমাজে যদি কেউ থেকে থাকে, তাদের হাত থেকে বাঁচাতে হবে দেশ, বাঁচাতে হবে মানুষ, বাঁচাতে হবে যুব সমাজ।